এতদিন তো তৃপ্তি ভরে কথা বলতে পারিনি, কথা বলেছি থামি নাই, কথা বলা বন্ধ রাখি নাই, জেল টেলও খাটছি, চুরি করে না, কোরআনের কিছু কথা বলে, হক কথা বলে। এই যে পাশে রবিউল ইসলাম বসে আছে, সেও জেল টেল খাটছে, অনেক ত্যাগ শিকার, অনেক স্যাক্রিফাইস তার। রাজশাহীতে মাহফিলে গেছে, ওখানে ধরে জেলে ঢুকাই দিছে। যা, যশোরে মাহফিল ছিল, সেখানেও গ্রেফতার হয়েছে। আমি সাতক্ষীরাতে আসছিলাম কোন সাল, 2022 সালে লাস্ট। এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম। শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত করে নিয়ে চলে গেল। ডিবি কার্যালয়ে রাখলো। যে আচরণগুলো করা হয়েছে, কোন আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না। যে আচরণগুলো করেছে, যে ভাষা, তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল, জন্মে সমস্যা ছিল। এটা কি ড্রোন? জি, পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে। পাখি কেমন করে দেখে, সে ওড়ে আমাদেরকে দেখাচ্ছে, যেন আলোচনাটার সৌন্দর্য, যেন ডিসপ্লে যেন ভালো হয়। ভালো সাউন্ড ছাড়া হয় না, সাউন্ড ছাড়া, পাখা ছাড়া হয় না তো, তাই না? একটা আওয়াজ হয়, এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয়। যাই হোক, হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেলুন। আমার দিকে তাকান। সেই সিচুয়েশন কিন্তু এখন নাই। এখন আমরা মুক্ত মনে, মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি। কত কোরআনের শ্রোতা মাহফিলের ওয়াজ শুনতে গিয়ে ফেরার পথে অ্যারেস্ট হয়েছে। আছে না এরকম রেকর্ড? আছে না নাই বলেন? বিগত সময় 16 বছর এমন সময় চলে গেছে, রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারে মামলা দিছে। রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি। সম্মানিত বন্ধুগণ, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন দেশে নাই। সব এখন বিভিন্ন জায়গায় পালায় আছে। যিনি মূল, যিনি প্রধান, তিনি তো মাঝামাঝি বলতেন এটা আমার দেশ, আমার বাপ স্বাধীন করছে, বলতেন, এরকম বলতেন। ওনার কথা আর ভাব আর মুখের ভেস্কি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না, পৈতৃক সম্পত্তি। সম্মানিত ভাইয়েরা, অহংকার টিকে না। অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। যত বিনয়ী হবেন আপনার সম্মান তত বাড়বে। যখনই আপনি অহংকারী হবেন, ভাবতে হবে আপনার ধ্বংস খুবই নিকটে। ক্ষমতার মসনদে বসে ধরাকে সরাজ্ঞান করেছেন, অনেক অহমিকে দেখিয়েছেন, কিন্তু অহংকারকে চূর্ণ করে দিয়েছেন তিনি আমার কে। ফেরাউনকে শেষ করেছিলেন কে? নমরুদকে খতম করেছিলেন কে? নমরুদকে বিদায় করার জন্য আল্লাহ কি পাঠাইছিলেন? কি মশা বলেন? ন্যাংরা। ন্যাংরা তো পা অচল হলে, এই মশাটা হলো অটিস্টিক মশা, প্রতিবন্ধী, চোখেও কম দেখত, অটিস্টিক। এটা লেটেস্ট কথা, এটা নাকি? আমরা জানতাম যে ন্যাংরা মশা। ন্যাংরা মানে কি? দুই পা মশা। কিছু মশা আছে মোটামুটি স্মার্ট মশা, যখন কারো চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে দেখে সলিমুদ্দি কি করে, সলিমুদ্দির গতিবিধি আগে লক্ষ্য করে, এরপর চামড়ায় বসে যেখানে সে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। কি করে?
অ্যানেস্থেসিয়া, অবশ করে ফেলে। অবশ করে নিয়ে এরপর ধীরে 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 হুলটা ফুটায়া পরিমাণ মতো রক্তটা নিয়ে সে চলে যায়। সলিমুদ্দিন টেরই পায় না। এটা হচ্ছে মানে সফল অপারেশন। কি অপারেশন? সফল, ওর কোনো সমস্যা নাই। আর কিছু মশা আছে বেহুশ, যখন খাওয়া শুরু করে কোনো হুশ থাকে না, খেতে খেতে ওর পাখার যে ওজন, ওর দেহের যে ওজন, তার চেয়ে বেশি ওজন হয়ে যায়, নড়তে পারে না, উঠতে পারে না, সেখানেই চিত হয়ে পড়ে মরে। এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল এরা হলো বেহুশ ডাকাত। ঠিক কিনা বলেন? এমন ডাকাতি করছে, এমন খাওয়া খাইছে, হজম হয় নাই, এক দৌড়ে মামুরে দিল্লি গিয়ে পড়ছে। উদাহরণ ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাক কত আগে বলে দিয়েছেন। এই মশা যখন রাতের আধারে আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর চেক আপ করে দেখলেন কোথাও কোনো মশা নাই, কিন্তু আপনি লাইট বন্ধ করে শুধু ঘুমাতে গিয়েছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যায় নাই, বেশ কয়েকটা মশা দেখলেন, একটা মশা ঘরের মধ্যে নাই, আপনার কানে আপনার নাকে এসে সারে গামা পাধানিসা কি আছে কিনা বলে? এই মশাটা আপনি এই জায়গায় অন্ধকারে আপনাকে চিনলো কেমনে? আপনি এখানে মানুষ নামক অস্তিত্ব সে কেমন করে খুঁজে পেল? বিজ্ঞান বলছে, প্রাণীবিদ্যা বলছে, প্রত্যেকটা মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেন্স দিয়েছেন, এমন সেন্সর দিয়েছেন, 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় এখানে কোন সলিমুদ্দিন শুয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মশার কথা আল্লাহ পাক কত আগে বললেন, আর এখন বিজ্ঞান এটাকে গবেষণা করে বের করেছে। আমার বন্ধুগণ, ওই যে মশার একটা আওয়াজ আমার কানে আসে, আমার নাকে এসে ভন ভন করে, কানে এসে ভন ভন করে যে আওয়াজটা হয়, এটা কিন্তু তার ভোকাল কোন আওয়াজ নয়, এটা তার কণ্ঠের কোন আওয়াজ নেই, এটা তার পাখা দুইটা নড়ানোর আওয়াজ। বিজ্ঞান বলতেছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে একবার নয়, দুবার নয়, 50 বার, 100 বার নয়, একটা সেকেন্ড, প্রতি সেকেন্ডে মশা তার পাখাটা ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয়নি যা আল্লাহ পাক মশার পাখার মধ্যে রেখে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ এই মশাকে আল্লাহ পাক মিসাল দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি ভাঙ্গার মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যখন জাতীয়ভাবে চূড়ান্ত করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে হবে, এটার চূড়ান্ত যে ফয়সালা করেছিল নমরুদ, সেই নমরুদকে শেষমেশ বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া? এই অটিস্টিক মশার কামড় খাওয়ায়া বিদায় করেছেন। অতএব অহংকার করার কিছুই নেই। কত বড় নেতা হয়েছেন, কত বড় পাওয়ারফুল আপনি একজন রাষ্ট্রপতি হয়েছেন, আমার আল্লাহ যদি ধরেন পার পাওয়ার কোন রাস্তা পাওয়ার সুযোগ নাই। সব ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে, সে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমরা কি বিপথে থাকতে চাই না পথে থাকতে চাই? বেলাইন না লাইন? এদিকে কিন্তু বেলাইন শব্দটা আছে, আছে না? তুমি তো বেলাইন চলছো, হ্যাঁ বলেন, এরকম বলেন না? হ্যাঁ, আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি ভাষা, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ভাষাগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। মুর্শিদাবাদ, নদিয়া, এর সঙ্গে লাগোয়া যে অঞ্চলগুলো, এই বেল্ট অনেক সুন্দর ভাষায় কথা বলে। সাতক্ষীরা থেকে যশোর, যশোর থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা,
এই অঞ্চলের ভাষা, বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, একটু জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে কিছু আবার গহনা আছে, যেরকম মেয়েদের কি পড়লে বেশি মানায়, গহনা পড়লে মানায়। তো ভাষার মধ্যে কিছু গহনা আছে, আপনাদের ভাষার গহনায় যেরকম একটা গহনা আছে, ভাত খেয়ে যাবেন বলো, কি এখানে অতিরিক্ত কি আছে বলেন, বলো ভাত খেয়ে যাবেন বলো, হুজুর দোয়া করবেন বলো, কি আছে কিনা বলেন? আচ্ছা, এই বলো এটা হচ্ছে ভাষার গহনা। রাজশাহীতে আবার এটা বলো থাকে না। কোথায় যাচ্ছ গো? ওখানে ভাষার গহনা হলো গো। কি বলেন? কি গো। গতকালকে আমার মাহফিল ছিল রংপুর অঞ্চলে, দিনাজপুর, ওইদিকে ওদের ভাষার গহনা হলো বাহে। কি বলেন তো? বাহে। ভাত খাইছো বাহে? বাহে শব্দ ওদের ভাষার গহনা। তাহলে সাতক্ষীরাতে বলো, তারপরে রাজশাহীতে গো, রংপুরে বাহে। নোয়াখালীতে ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন কেন, ভাত খাবেন কেন? তাহলে ওদের ভাষা কি বলেন তো? ভাষার গহনা কি কেন? লক্ষ্মীপুরে যাবেন, ওদের ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে। যাচ্ছেন কোথায়? যে যে লক্ষ্মীপুরে যে, সাতক্ষীরাতে বলো, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি বাহে। এগুলোকে সেট আপ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। ভাষা, কত ভাষা। এই সাতক্ষীরার শ্যামনগরের সঙ্গে কি এলাকার ভাষার মিল আছে? একটু কম বেশি আছে কি? আছে কিনা বলেন? কম বেশি আছে। যশোরের দিকে যাবেন, ভাষা আরেক রকম পাবেন, একটু কম বেশি আছে। আল্লাহ পাক এগুলোকে দিয়েছেন, বিভিন্ন কারণে দিয়েছেন। কুষ্টিয়ার মানুষ সেখানে এসে মাস্তানি করবে, ওর ভাষাই ধরা খাবে যে ও কোন এলাকার মাল। ঠিক কিনা বলেন? ভাষাই ধরা খেয়ে যায়। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, আযান দিতে নিয়ে দাঁড়িয়ে যায়, সেই সময় সবার ভাষা একরকম হয়ে যায়। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে বলুন আমিন। মক্কার ইমাম কোন সূরা দিয়ে শুরু করে? বলেন বলেন বলেন। ঢাকার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সাতক্ষীরার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? ভারতের ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে। গোটা পৃথিবীর মুয়াজ্জিন একই আযান দেয়। দেশের হাজি গেছে হজ করতে মক্কায়, কোথাও বাংলা পায় না, সব জায়গায় শুধু আরবি আরবি, কিছুই বোঝে না। 1.5 মাস মক্কা মদিনা ঘুরে দেশে ফিরছে। ফেরার পরে বন্ধু যখন জিজ্ঞাসা করেছে, বন্ধু হজ কেমন করলা বলো? বন্ধু এমন দেশে গেছিলাম, বাজারের সমস্যা, মার্কেটিং এর সমস্যা, কোথাও নিজের মন মতো করে কথা বলতে পারি না, সব জায়গায় শুধু আরবি চলে। শুধু 2টা জায়গায় বাংলা পাইছি, মুয়াজ্জিন যখন আযান দিল, ইমাম যখন সূরা ফাতিহা কইল। কি কথা কি বুঝতেছে না? তাহলে কি জাতীয় করে দিয়েছেন আল্লাহ পাক। গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে, কি বলেন, গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে 2 না 1? বলেন 2 না 1? মতনৈক্য না মতৈক্য? মতৈক্যে চলে আসছে। সবই তো ঠিক ছিল, শুধু একটু গর্জে ওঠা দরকার ছিল, একটু গর্জে ওঠা দরকার। 71-এ জেগেছিল আমার বাপ দাদারা, দেশকে স্বাধীন করেছেন।
24-এ জেগেছিল আমার সন্তানেরা ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আর একবার জাগতে হবে কোরআনকে তার রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেবার জন্য। আর একবার রক্ত ঝরাতে হবে বুকের তাজা পান। সবাইকে রাজি আছো মুসলমান? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। কেউ তো স্লোগান দেন না। হলো না, একটু মাঝখান থেকে দাঁড়ান না, একটু স্লোগান দেন জোরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা কি লাইনে থাকতে চাই না বেলাইনে থাকতে চাই? জান্নাত কি বেলাইনে না লাইনে? লাইনের আরবি হলো সিরাত। লাইনের আরবি কি বলেন? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সঠিক পথটার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সঠিক পথ দেখায় দাও। সেই সঠিক পথ থেকে আমাকে বেলাইনে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর যে চেষ্টা চালায় তার নাম কি বলেন? তার নাম কি? ইবলিস। কি নাম বলেন? ইবলিস। ইবলিস তো মনে হয় সাতক্ষীরা চেনে না, কলারও আরো চেনে না, আছে কি না? এই লোকটা উঠলো কেন? এই যে বসেন, কিছুই কয় না। হ্যাঁ বসে। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম? ইবলিস। আচ্ছা, ইবলিস সে সব চিনে, সে জান্নাতও চিনে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা আম্মা দুজনেই প্রথমে ছিলেন কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে ভালোই ছিলেন। শয়তান যেতে পেঁচটা লাগায় দিল। তাছাড়া আমরা তো জান্নাতেই ছিলাম। শয়তান গিয়ে করলো কি? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা, দুজনকে পদস্খলন ঘটায় দিল। হলো না থাকা। কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম, তোমার বউরে নিয়ে, হাওয়াকে নিয়ে তুমি এখন দুনিয়ায় যাও। কেন? ফালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু চলে গেছো, উপায় তো নাই, নিষিদ্ধ এলাকায় তুমি চলে গেছো, চলে যাও। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে আমার বাপ মা আদম এবং হাওয়াকে যদি টার্গেট করে যদি ধোকায় ফেলতে পারে, শয়তান তো মাহমুদপুর চেনে না, করলো চেনে না, নাকি চেনে? কি চেনে না? আছে, কিন্তু বসে আছে। ওর টার্গেট হলো কেমন করে লোকগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। আর ইমানদারের চিন্তা হলো কেমন করে এখান থেকে আমি হেদায়েত নিয়ে যেতে পারি। বলি আলহামদুলিল্লাহ। একটু থাকুন। পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমি আজকে একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ আল্লাহর পথ থেকে কেমনে ভ্রষ্ট হয়ে যায়, সে কেমনে বেলাইনে চলে যায়, কোন কোন অপকর্মগুলো করলে পরে কোরআন সুন্দর করে বলে দিচ্ছে। 10টা পয়েন্টে 10টা কারণ আমি তুলে ধরবো, একটাও কিন্তু বলিনি, কেবল আলোচনা শুরু। নুরু আলোচনা শুরু। ঠিক আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, কোরআনটা আমি খুললাম, প্রথমে পেয়ে গেলাম আল্লাহর পরিচয়। সূরা ফাতিহা পড়লাম, এটা দোয়া। সূরা ফাতিহা পড়ার পরে মুত্তাকির পরিচয় পাওয়া যায়, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা, মুত্তাকিদের পরিচয়। এরপরে মুত্তাকির পরিচয় শেষ হলে মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আমার বন্ধুগণ, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য কুফরি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুজরিম পাপ কাজ ছেড়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু
كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে বুঝাইয়া দেব তোমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো বড় বড় কবিরা গুনাহগুলো ছাড়তে হবে। কবিরা গুনার মধ্যে এক নম্বর কবিরা গুনাহ হলো কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 6 নম্বর আয়াত, কয় নাম্বার? আমি যে একটু আয়াত বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত যত বেশি বরকত তত বেশি, আয়াত নাই বরকত নাই।